আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? ভীষণ মজার একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বললে ভুল হবে, একটা আপনার কি যে পুডিং নিয়ে আসলাম। আপনার দিল ঠান্ডা করে দেবে, কলিজা ঠান্ডা করে দেবে, মনটা ফ্রেশ রাখবে। গ্রীষ্ম, বর্ষা, শীতে সব ঋতুতে আপনি খেতে পারবেন। যখন মন চায় তখনই আপনি পরানটা জুড়েই যাবে। এই যে এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি, ডাবের পানি। আমরা তো এখানে ডাবের পানি নিয়ে আসি, বিশেষ করে আপনার ডাবগুলা সিঁড়ি বেয়ে 4তলা 5তলার উপরে উঠাতে উঠাতে কষ্ট হয়, সেই জন্যে আমি পানিটা নিয়ে আসছি। এখানে হাফ লিটার পানি। এখন পানি দিয়ে আমি প্রথমে পুডিং এরিয়াটা রেডি করব। আপনার যখন মন চায় তখনই আপনি খেতে পারবেন। আমি একটা ছোটো একটা পাতিল নিয়েছি, সেখানে এই যে ডাবের পানিটা ঢেলে দিচ্ছি, একদম ফ্রেশ ডাবের পানি। ডাবের পানিটা এখানে দুটো ডাবের পানি, একটা ডাবের পানিতে এত বেশি হয় না। এখানে বরাবর হাফ লিটার পানি, ফ্রেশ পানি। আমি এরপরে আবার ছেঁকে নিয়েছি পানিটাকে, সেই জন্য পানিটা বেশি সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন, একটা আগার আগারের একটা বক্স, এখান থেকে আমি এক চামচ আগারে পানিতে মিশিয়ে নিব। এই যে দেখেন, একদম অনেকগুলো দিয়েছি, কারণ ফ্রেশ পানি তো, এই পানিতে এতগুলো সবগুলো লাগবে। এই যে আমি আগারটা শুরুতে দিয়ে দিলাম। আপনি যদি শুরুতে আগারটা পানিতে মিক্স করে না নেন, তাহলে এটা হয়ে যাবে আপনার, এই যে দলা পেকে যাবে, তখন আর হবে না। অনেকে হয়তো যারা নতুন, তারা আগারগুলো মিশাতে পারেন না। এইভাবে মেশাবেন। মেশানোর পর আমি চুলাতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। আপনি এখানে যদি চিনি খান, তাহলে এখানে আপনার পরিমাণ মতো চিনি দিবেন, সেটা কোনো মাপ মেজারমেন্ট নাই। আমি এখানে অল্প পরিমাণে চিনি দিব, আমরা বেশি মিষ্টি খাই না। আপনি যদি বেশি খান বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আমি এখন ভালো করে ফুটিয়ে নিব। এই যে ফ্রেন্ডস দেখেন, একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার পর এই যে ধোঁয়াগুলো উঠছে, ভালো করে খেয়াল করলে দেখবেন। ফুটানোর পর এই যে ধোঁয়া দেখছেন, আমি তো দেখতে পাচ্ছি। ফুটানোর পর আমি আবারও ছেঁকে নিয়েছি, বারবার ছেঁকছি কেন, এ পর্যন্ত 3বার আমার চায়ের চাকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে। এটা যেন ফ্রেশ দেখা যায় ভিতরে বাইরে, সেই জন্য আবারও ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এখন এই যে একটু 5 মিনিট ভাপটা একটু যাবে, কারণ গরমে যে যাবার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা। এরপর বাকি কাজটা সেরে নেব। আমাদের সাথেই থাকুন। মাশাআল্লাহ, এই যে দেখছেন, খুব সুন্দরভাবে আমার পুডিংটা জমে গেছে। 1 ঘন্টার ভিতরে জমে গেছে। তারপরও আমার হাতে সময় ছিল না দেখে একটু লেট করেছি। এই যে দেখেন, এখন আমি এই যে একটা সার্ভিং ডিশ, এই ডিশটাতে ভিতরে এই পুডিংটা ঢালবো। এই যে উপর দিয়ে একটু করে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন, এই যে দেখছেন, এই যে কতটা লদর বদর, কতটা নরম হয়েছে। এই যে দেখছেন, এখন আমরা এখানে এই পুডিংটাকে নেক্সট কার্যক্রমে যাব। একদম দেখছেন নরম সরম, এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। মনে হচ্ছে যেন আমরা এই যে লিচি ড্রিঙ্ক খাই, অথবা ওই যে লিচির যে এই পুডিংগুলো ছোটো ছোটো বাচ্চারা খায়, ঠিক সেগুলোর মতো আপনি এগুলাতে দিয়ে করতে পারবেন। এখন আমরা পরের স্টেপে যাব। মাশাআল্লাহ, দেখেন, এই যে খুব সুন্দর লাগতেছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। এই যে পুডিংটা অনেক সুন্দর। আপনি যে কোনো সময় যে কোনোভাবে যেভাবে মন চায় সেভাবে খেতে পারবেন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও মজা লাগবে। এটাকে পিস পিস করে কেটে কেটে খেয়ে ফেলবেন। আপনি রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগছে। আরব গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভিডিওটা পুরো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।